দাও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, তারা যেন তার মা বাবাকে ভালোবাসে, এরা যেন তার মা বাবাকে ধুমকে কথা না বলে। তার কারণ নবী বলেছেন ওমা জান্নাতুকা ফুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। অতএব মা বাবাকে যারা কষ্ট দিবে ওরা জান্নাতে যাবে না, পাবে না। মায়েরা আমার, বাপেরা আমার, কান করে শুনিলেন, আল্লাহর নবী নিজে জীবদ্দশায় আফসোস করেছেন। জন্মের পূর্বে নবীজি তার বাবাকে হারিয়েছিলেন, জন্মের কয়েক বছর পর মাকে হারিয়েছিলেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে একদিন আফসোস করে বলছে, উম্মত রে, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আর আমি যদি নফল নামাজে দাঁড়িয়ে যেতাম, পেছন দিক থেকে আমার মা যদি বলতো, বেটা মুহাম্মদ, আমি বিশ্ব নবী নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক মা, তোমার মুহাম্মদ হাজির আছে। নবীজি বলছেন আমি নফল নামাজ ছেড়ে দিতাম, কারণ নফল তো নফল, মায়ের হুকুম মানা হলো ফরজ, মায়ের সেবা করা হলো ফরজ। এই জন্য আমি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা সারা দিতাম। এই জন্য আল্লাহ বলছে যদি তোরা জান্নাতি যাবি রে, সেই মা বাবাকে কষ্ট দিবি না। যার মা নাই সে বুঝে মায়ের কতটা মমত মায়া, মা নাই যার সে বুঝে মায়ের কি গুরুত্ব, যার নাই বাবা সে বুঝে বাবা কি সম্পদ। অতএব যতদিন বাবা আছে বাবার সম্মান করে নাও, মা আছে মায়ের সেবা করে নাও। যেদিন মাকে কাঁধে করে কবরে নিয়ে আসবে রে, মাকে কবরে দিয়ে আসবে, অন্তরটা ফেটে যাবে। সারা পৃথিবীর সেরা মমতার জিনিস মা, ওই মাকে যেদিন কবরে রেখে আসবেন হাত পা ভেঙে যাবে, আর শক্তি থাকবে না। অতএব নবীজি বলতেন ও পৃথিবীর লোক, ওই মা বাবাকে কবরে রাখাবার পূর্বে তোমরা কদর করো। ওই মা বাপ যার পৃথিবীতে আছে সম্মান করো। বাবা এমন একটা সম্পদ। আমি আব্দুর রহমান বেল্লা আপনার কিনা জানকী নগরে জলসায় গেলাম 3 বছর পূর্বে। হঠাৎ করে রাতের 2:30টার সময় যখন ফারাক্কা বাল্লালপুরে বাড়ি থেকে ফোন করে বলছে তুমি বাড়ি চলে এসো। খবর পেলাম পৃথিবীর বুকে নিজের বাপ বাবা জান আর পৃথিবীতে নাই। প্রতি রাতে আব্বা খবর নিত, কোথায় আছো, কোন জায়গাতে জলসা করছো, সব ঠিক আছে কিনা, খাওয়া দাওয়ারের খবর নিত, শরীর স্বাস্থ্যের যত্নের কথা বলতো। আজকে 3 বছর মারা গেছে, রাত দিন 8 মাস 9 মাস জলসা করে বাড়ি থেকে ওই বাপের ফোনটার বড় অভাব। বাপ কোনোদিন ফোনে বলে না বেটা কেমন আছো, শরীরের যত্ন নিয়ে বলার কেউ থাকবে না। অতএব বন্ধুরে, আবার ওই বাবা যার পৃথিবীতে বেঁচে আছে ওই বাবাকে কষ্ট দিবি না, ওই বাবাকে সম্মান করো। বাবা কবরে চলে গেলে বাবা পাওয়া যাবে না, পাবি না, পাবি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে হে নবী তুমি বলে দাও পৃথিবীতে একমাত্র খাঁটি ভালোবাসা মা বাবার ভালোবাসা। এই ভালোবাসাকে যেন দ্বিখণ্ড না করে, এদেরকে যেন কষ্ট না দেয়, ওদের গালি না দেয়। কওলান কারীমা, নরম 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 করে যেন কথা বলে, মা বাবাকে যেন কষ্ট না দেয়, নচেৎ জান্নাতে পাবে না, পাবি না, পাবি না।